ছেড়ে দিলেন। নিজের জিয়ারটা শুধু কালো বেলালের জন্য ছেড়ে শুধু দেননি, হযরত ওমর দাঁড়িয়ে ঘরের এক কোনায় গিয়ে হাত দুটো এরম জড়ো করে হাত দুটো বেঁধে ইয়েতিমের মতো অসহায়ের মতো দাঁড়িয়ে আছে। কসম খোদা, সেদিন বেলালের মতো সাহাবার চোখ দিয়ে টস টস করে পানি ঝরছে। হে ভাই ওমর, আমি নবীর মুখে শুনেছি আনা খাতামান নবী লা নবিয়্যা বাদি ওয়ালা রাসূলা, আমার পরে নবীও আসবে না, রাসূল আসবে না। হ্যাঁ, আমার পরে যদি কেউ নবী হতো লাকানা উমর, আল্লাহ ওমরকে নবী করত। আপনার ভিতরে নবী হওয়ার মতো পাওয়ার আছে, নবী হওয়ার মতো যোগ্যতা আছে। আপনার মতো ওমরের চেয়ারে আমার মতো কালো মানুষ, মূর্খ লোক, লেখাপড়া জানি না, কালো মায়ের বেটা, গোলাম বাপের আওলাদ, আমি আপনার চেয়ারে কি করে বসতে পারি? হে দাসপাড়ার মুসলমানেরা, খোদার কসম, সেদিন হযরতে ওমরের মতো সাহাবা চোখ দিয়ে পানি ঝরছিল আর বেলালকে আদর করে জড়িয়ে ধরলেন। হাদিস বলছি, যদি চোখ হলুদ না হয়ে যায় আমার বলবেন হযরতে ওমর একবার সুবহানাল্লাহ বলুন। আর খোদা রাগ করছে সবাই, কি গো খোদা ঝাল লাগতেছে? এবার ঝাল লাগতেছে, আমি আর একটু বলবো না ছেড়ে দেবো? সবাই কি বলছেন? তাহলে একবার সুবহানাল্লাহ বলুন। সুবহানাল্লাহ জান বাসি হয়ে গেছে, একটু টাটকা করে সুবহানাল্লাহ বলুন, আর একটু মিষ্টি করে সুবহানাল্লাহ বলুন। কসম খোদার, হাদিসটা শুনলে গায়ের পশম খাড়া দিয়ে উঠবে। হযরতে ওমর, আরেকবার সুবহানাল্লাহ বলুন। মদিনার মসজিদ নববীতে হযরতে উমর ওনার আমলে একদিন জুমার নামাজে নামাজ পড়াতে যাচ্ছেন, একটু লেট হয়ে গেছে, মসজিদে পৌঁছাতে একটু লেট হয়ে গেছে। কার? হযরত ওমর কিন্তু এখন মদিনার বাদশা নয়, অর্ধেকটা পৃথিবীর বাদশা, 22 লক্ষ বর্গ মাইলের নেতা, অর্ধেকটা পৃথিবীর নেতৃত্ব দিচ্ছে সেই আমিরুল মুমিনিন হযরতে ওমর মদিনার মসজিদ নববীতে একটা জুমার নামাজে একটু লেট হয়ে গেছে। মসজিদে নববীর দরজায় যখন ঢুকছেন হযরতে ওমর, দরজার কাছে দাঁড়িয়েছিলেন হযরত আবু আইয়ুব আনসারী। সুবহানাল্লাহ বলুন। এই সেই আবু আইয়ুব আনসারী রাসূলুল্লাহ মক্কা থেকে হিজরত করে মদিনায় যার বাড়িতে সর্বপ্রথম নবীজি গিয়ে আপনার উঠেছিলেন, তার নাম হলো হযরত আবু আইয়ুব। এই আবু আইয়ুব আনসারী যেই দেখলেন ওমর লেট করে মসজিদে ঢুকছে, আবু আইয়ুব আনসারী বলছে, ওমর, ওমর, আমরা তোমার চাকর নয়, এটা খোদার ঘর, এত দেরি করলে কেন? আমরা কতক্ষণ দাঁড়িয়ে থাকবো? খোদার কসম, ওমরের মতো বাদশার সাধারণ এক সাহাবা বলছে, আমরা তোমার চাকর নয়, কতক্ষণ দাঁড়িয়ে থাকবো, নামাজে দেরি করলে কেন? খোদার কসম, যে ওমরের ভয়ে বাঘে আর ছাগলে একই ঘাটে পানি খেত, সেই ওমর কোনো কথা বলেননি, সোজা মদিনার মসজিদ নববীর মেম্বারে চলে গেলেন। আর মেম্বারে দাঁড়িয়ে হযরতে ওমর প্রথম যে ভাষাটা বললেন, হে আরশের মালিক, হে আল্লাহ, আমি খাত্তাবের বেটা ওমর তোমার কাছে দোয়া চাচ্ছি, তুমি আবু আইয়ুব আনসারীকে ভালো রেখো। আর একটু জোরে বলবেন না কেন? হে আল্লাহ, আবু আইয়ুব আনসারীর মতো সৎ মানুষ যতদিন দুনিয়ায় থাকবে, মুসলমানদের নেতারা, শাসকরা, বাদশারা মানুষের উপরে জুলুম করতে পারবে না। আল্লাহ আমার ভুলটা কোনো ভয় ডর না করে
ভুলটাকে ধরিয়ে দিয়েছে। তাই আমি ওমর আবু আইয়ুবের জন্য দোয়া করছি। আমাদের পঞ্চায়েতে যদি একটা টিকিট পায়, মালের আর পান নিচেই পড়ে না, ফড়িংয়ের মতো উঠবে। ভোটের আগে যা দেখা ভোট হয়ে গেলি নিজের বাপও যদি ধাক্কা দেয় চিটিংবাজের বাচ্চা শুনতে পায়। এই বাবু, হাদিসটা শেষ হয়নি, পশম খাড়া দিয়ে শুনে। হযরত ওমর মদিনার মসজিদ নববীর মেম্বারে দাঁড়িয়ে আবু আইয়ুবের জন্য দোয়া করলেন। দোয়া করার পরে হযরত ওমর ডাক দিলেন, হে মদিনার আল্লাহর নবীর সোনার সাহাবারা, সম্মানিত সাহাবারা, আমি আপনাদের কাছে মাফ চেয়ে নিচ্ছি, ক্ষমা চাচ্ছি, কেননা আমার একটু দেরি হয়ে গেছে। তবে শোনো, আমার দেরিটা কেন হয়েছে। হে নবীর সম্মানিত সাহাবারা, কসম খোদার, আমি রসুলের মেম্বারে দাঁড়িয়ে, মেম্বারে রসুল যে মেম্বারে দাঁড়িয়ে আমেনার লাল খুতবা দিত, যে মেম্বারে দাঁড়িয়ে সিদ্দিক আকবর খুতবা দিত, সেই মেম্বারে দাঁড়িয়ে আমি ওমর মিথ্যা বলি নাই রে। এ নবীর সোনার সাহাবারা, আমার গায়ে এই যে জুব্বাটা দেখতে পাচ্ছ, একটা জুব্বা ছাড়া আমার বাড়িতে দ্বিতীয় কোন জুব্বা আর্ধেকটা পৃথিবীর বাদশা, আর্ধেকটা পৃথিবীর নেতৃত্ব দিচ্ছেন, তার একটা ছাড়া দুটো জামা নাই। আর আমাদের পঞ্চায়েতে মেম্বারে জিতে 3 কোটি টাকাতে ঘর বাঁধতে শয়তানের চোখ বুলু হয়ে যায়। আল্লাহ, এ মাল কোথায় পেল গো? খোদার কসম, ওমরের মতো সাহাবা বলছেন, মদিনা রাষ্ট্রপতি শুধু নয়, অর্ধেকটা পৃথিবীর বাদশা। আই আব্বা পাগল হয়ে যাবেন। সাহাবারা, আমার এই একটা জুব্বা আজকের আব্দুল্লাহর মা মানে আমার স্ত্রী এই জুব্বাটা কেচে দিয়েছিল, ধুয়ে দিয়েছিল, শুকাতে একটু দেরি হচ্ছিল। তোমরা যদি বিশ্বাস না করো, আজ এখনই তোমরা এসে দেখো, জুব্বাটা এখনো পর্যন্ত ভিজে আছে। খোদার কসম, সেদিন মদিনার মসজিদ নববী কান্নার রোল পড়ে গেছিল। সোনার সাহাবারা হাত তুলে আল্লাহর কাছে বলেছিল, আল্লাহ, ওমরের মতো শাসক তুমি যুগে যুগে মুসলমানদের দান করে দিও। এবার এই ওমরের আরেকটা হাদিস আমার মনে পড়েছে, শুনেন। হযরতে বেলাল, বেলালের অনেক হাদিস শুনেছেন তো, আর আজকের বেলালের একটা হাদিস বলছি, চোখ বুলু হয়ে যাবে। আমেনার লালের মহাব্বত করলে কি পাবে, বিশেষ করে যুবক ছেলেরা লক্ষ্য রাখো। হযরতে বেলাল একদিন ওমরের বাড়ি গেছে। কার বাড়ি? কথা বলুন, কার বাড়ি? হযরত ওমর। হযরতে বেলাল ওমর রাদিয়াল্লাহু তাআলা বাড়ির দরজায় পা দিয়ে, বেলাল তো কালো মানুষ, হাবশি দেশে বাড়ি, হযরত ওমরের গেটে পা দিয়ে আসসালামু আলাইকুম। ওমরের মতো সাহাবা সালামের জবাব দিয়ে নিজের চেয়ারটা ছেড়ে দিলেন। নিজের চেয়ারটা শুধু কালো বেলালের জন্য ছেড়ে শুধু দেননি, হযরত ওমর দাঁড়িয়ে ঘরের এক কোণায় গিয়ে হাত দুটো এরকম জড়ো করে, হাত দুটো বেঁধে ইয়েতিমের মতো, অসহায়ের মতো দাঁড়িয়ে আছে। কসম খোদা, সেদিন বেলালের মতো সাহাবার চোখ দিয়ে টস টস করে পানি ঝরছে। হে ভাই ওমর, আমি নবীর মুখে শুনেছি, আনা খাতামান নবী, লা নবিয়্যা বাদি ওয়ালা রাসূলা, আমার পরে নবীও আসবে না, রাসূল আসবে না। হ্যাঁ, আমার পরে যদি কেউ নবী হতো, লাকানা উমর,
আল্লাহ ওমরকে নবী করত, আপনার ভিতরে নবী হওয়ার মতো পাওয়ার আছে, নবী হওয়ার মতো যোগ্যতা আছে। আপনার মতো ওমরের চেয়ারে আমার মতো কালো মানুষ, মূর্খ লোক, লেখাপড়া জানি না, কালো মায়ের বেটা, গোলাম বাপের আওলাদ, আমি আপনার চেয়ারে কি করে বসতে পারি? হে দাসপাড়ার মুসলমানেরা, খোদার কসম, সেদিন হযরতে ওমরের মতো সাহাবা চোখ দিয়ে পানি ঝরছিল আর বেলালকে আদর করে জড়িয়ে ধরলেন।